হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। তো আজকে আমি তোমাদের দেখবো আগামীকালে কি এনার্জি আছে। মাথায় রেখো, জেনারেটিং সবটুকু নাও মিলতে পারে। ওকে, কিছুটা হয়তো মিললো, কিছুটা নাও মিলতে পারে। এঞ্জেলস, ফাইটলাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুদেব সর্বকার্যে সর্বদা ওম গণপতে নমঃ। এঞ্জেলস, ফাইটলাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখো আগামীকালের কি এনার্জি আছে আমার কালেকটিভ বন্ধুদের। আগামীকালে কি এনার্জি আছে আমার কালেকটিভ বন্ধুদের। জাজমেন্ট, থ্রি অফ পেন্টিকেলস, এইট অফ সোর্ডস, এম্পারার। খুব সম্ভবত কাজের জায়গায় তুমি কিছু একটা আহ, আহ, কাজের আহ, পরিস্থিতির চেষ্টা করছো, কিন্তু তোমার ভীষণভাবে দুশ্চিন্তা হচ্ছে যে কাজটা হবে কি হবে না। ওকে, আগামীকালে তোমার একটা কাজ সম্পূর্ণ হওয়ার আশায় আছো। সেই কাজের জন্যই তোমার দুশ্চিন্তা হচ্ছে যে কাজটা সম্পূর্ণ হবে কিনা। ওরা দেখতে চাইছেন, খুব সম্ভবত এম্পারার এসছে, তুমি চেষ্টা তো করছো কাজটা সম্পূর্ণ হয়ে যাক। হ্যাঁ, কাজটা খুব সম্ভবত সম্পূর্ণ হয়ে যাবে, শেষ দিনের শেষে কাজটা কমপ্লিট করে নিতে পারবে। আর কাজটা স্টেবলও থাকবে দেখি। হ্যাঁ, মনটাও খুশি থাকবে, যেটা দেখছি তোমার কাজের একটা উন্নতি দিনের শেষে তুমি দেখতে পাবে। তো এখানে রাশি এসছে বৃশ্চিক রাশি, বৃষভ, কন্যা, মকর, তুলা, কুম্ভ, মিথুন, মেষ রাশি, আর মেষ, সিংহ, ধনু এসছে। ওকে, এবার দেখবো তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসার সম্পর্ক কি ঘটতে পারে আগামী দিনে। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। ওকে, আন্ডারস্ট্যান্ডিং, ফরগিভনেস, আর কি আসতে পারে দেখি। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আগামীকাল কি ঘটতে পারে। ইনডিসাইসিভ আর রেমিনিসিং। আচ্ছা, কিছু একটা সিদ্ধান্ত না নিতে পারার জন্য, ইনডিসাইসিভ মানে অনির্দিষ্টতার জন্যে তোমার, আই নো, এক সেকেন্ড, আই নো মাই inability to find a decision. I know my inability to make a decision hurts you. হ্যাঁ, কোনো রকম ভাবে সিদ্ধান্ত নিতে পারছিল না তোমার পার্টনার। তো সেই জায়গা থেকে তুমি ওকে বুঝতে পারছো, বা তুমি ওর পরিস্থিতিটা বুঝতে পারছো, বা তোমাকে সে পরিস্থিতিটা বোঝাবে। তো সেই জায়গায় তুমি তাকে ক্ষমাও করে দেবে। আর রিমিনিসিং মানে তোমাদের পুরোনো সময়ের কথাগুলো তোমার মনে পড়বে। খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো থার্ড পার্টিতে আছে, বা থার্ড পার্টি বললেই যে কোনো রোমান্টিক থার্ড পার্টি হবে তা নয়। এটা হতে পারে যে তাদের মাঝখানে অন্য কোনো, তোমাদের মাঝখানে অন্য কোনো কেউ এসে গেছে। there were other things that got in the way of us being together. কেউ না কেউ হয়তো পারে যে কাজের প্রয়োজনে, বা কাজটা হয়তো ইম্পর্টেন্ট হয়ে গেছে, সেই জন্যে ও সিদ্ধান্ত নিতে পারেনি তোমার সঙ্গে দেখা করবে, বা এরকম কিছু একটা পরিস্থিতি হয়তো এসছে। হ্যাঁ, বা কোনো রকম ভাবে টাকা পয়সার প্রবলেমে উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস। হ্যাঁ, হতে পারে কোনো একটা পরিস্থিতির জন্য তোমার আর ওর মাঝখানে একটা সিদ্ধান্ত নিতে পারছে না। সেই জায়গাটা তুমি বুঝতে পারছো, ও বুঝতে পারছে, সেই জায়গাটায় দুজন দুজনকে হয়তো ক্ষমা করবে। কিন্তু দুজন দুজনের মধ্যে একটা মনের মিল তোমরা পাবে। ইয়েস, সেটাই কিন্তু তোমাদের একসঙ্গে বেঁধে রাখবে। ওকে, তো খুব সম্ভবত তোমাদের মাঝখানে একটা মনের মিল থাকবে। যদিও হ্যাঁ, দুজন দুজন তোমাদের বলছে সেলফ লাভ করতে, নিজেদেরকে ভালোবাসতে, একে অপরকে ভালোবাসতে। তাহলে কিন্তু এই সম্পর্কটার মধ্যে যদিও বা হ্যাবিট, শ্যাডো সাইড, হ্যাঁ তোমার পার্টনারের শ্যাডো সাইড, তোমার পার্টনারের যে অতীত, বা কোনো রকম ভাবে কোনো পরিস্থিতি যেটা আর কি তোমাদেরকে মিলতে দিচ্ছে না, সেটার জন্যই হয়তো একটু কষ্ট হতে পারে তোমাদের মাঝখানে। আমার গলাতে একটু প্রবলেম হচ্ছে।
তো সেই জায়গা থেকে কিন্তু তোমার পার্টনার তোমাকে বোঝার চেষ্টা করবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে বোঝার চেষ্টা করবে, তুমিও হয়তো সেই জায়গায় ক্ষমাও করবে, এখানে ফরগিভনেস যেহেতু এসছে। আর রিমিনিসিং, তোমরা একে অপরকে হয়তো অতীতের কিছু কথাও হয়তো মনে করাবে, যেটা আর কি দুজন দুজনকে একটু ভালো লাগার দিকে নিয়ে যাবে। ওকে, তো দেখি তোমাদের গাইডেন্স কি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আচ্ছা, দেখি এবার গাইডেন্স কি আছে। এঞ্জেলস প্লিজ দেখাও গাইডেন্সটা কি দিতে চাও, আমার কালেক্টিভ বন্ধুদের গাইডেন্স কি দিতে চাও, কালেক্টিভ বন্ধুদের গাইডেন্স। টেক ইউর অ্যাকশন, না, টেক ইউর অ্যাকশন না, টেক ইউর টাইম, টেক ইউর টাইম, শাওয়ার লাভ। ওকে, এখানে যা বুঝতে পারছি তোমাকে বলছে একটু সময় দিতে, তোমার পার্টনারকে একটু সময় দিতে, বা তোমার কাজের ক্ষেত্রে যদি তোমার মনে হচ্ছে একটু দুশ্চিন্তা হচ্ছে, অশান্তি হচ্ছে, কাজটা হবে কি হবে না, একটা দুশ্চিন্তা হচ্ছে, তাহলে তখন বলছে একটু সময় নাও, একটু টাইমটা যেতে দাও। আর যারা তোমার সঙ্গে কাজ করছে, যারা তোমার কর্মচারী বা সহকর্মী, তাদেরকে একটু বোঝার চেষ্টা করো। আর তোমার পার্টনার, যদি লাভ লাইফের দিকে বলি, তাহলে লাভ লাইফেও বলছে যে তোমার ভালোবাসার মানুষটিকেও একটু বোঝার চেষ্টা করো, যেটা তুমি করছো। তো সেই জায়গা থেকে কিন্তু খুব সম্ভবত ইউ গট দিস, তখনই তুমি বুঝতে পারবে যে কোথায় প্রবলেম হচ্ছে, সেটাকে নেভার গিভ আপ, সেটাকে তুমি ওভারকামও করতে পারবে। ইউ শুড বি রিয়েল, নট পারফেক্ট। তখন তুমি সেই জায়গায়, সেই পরিস্থিতিতে কি করা উচিত সেটা তুমি বুঝতে পারবে। অ্যাকচুয়ালি যেটা আমি এখানে বুঝতে পারছি, যে তোমার পরিস্থিতিতে যেরকম তুমি বুঝতে পারছো, সেরকমই অন্যের পরিস্থিতিকে বোঝার চেষ্টা করার জন্য অন্যের পরিস্থিতিতে নিজেকে একবার রেখে দেখার চেষ্টা করবে। তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার কি করা উচিত, কতটা তোমার এগিয়ে গিয়ে কিছুটা পদক্ষেপ নেওয়া উচিত, সেটা তুমি বুঝতে পারবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।